আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামতের ময়দানের সাম্যক চিত্র তুলে ধরেন। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। দুনিয়ার মুসিবতে সন্তান যদি পড়ে, মা জীবন দিয়ে সন্তানকে মুসিবত থেকে বাঁচায়, কিন্তু পরকালের মুসিবত এমন মুসিবত, সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় যত ক্লান্তি তার দেখে থাকুক না কেন, যত পরিশ্রম করে দুর্বল হয়ে যাক না কেন, যখন সন্তানের চেহারার দিকে তাকায় সব কষ্ট মুহূর্তের মধ্যে সে ভুলে যায়। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পালায়া থাকবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। এমনও হবে, তাফসীরের মধ্যে আসছে, এক লোক আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ, গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন। তার মানে ওই দিন আমার ভাই আমারে চিনবে না। যে স্ত্রী সন্তানের প্রতি এত মোহাব্বত, মা বাবার সন্তানের প্রতি মোহাব্বত, ওই মা বাবা স্ত্রী সন্তান কিয়ামতের দিন আমাকে আপনাকে চিনবে না। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মতকে ভুলবে না। উম্মতের চিন্তায় তিনি পেরেশান থাকবেন। নবীজি বলেন, হাদিসে আসছে, একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে দেখার জন্য, না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আবার দৌড়ায় চলে যাবে পুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পার হতে ব্যর্থ হয়ে যায় কিনা। আবার আরেকবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে, না জানি নেকি সওয়াব গুনাহ ওজন দেওয়ার সময় ধরা পড়ে যায় কিনা। আবার একবার দৌড়ায় যাবে জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। আবার যখন সুপারিশের প্রয়োজন হবে, নবীজি গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়বে। এক জায়গায় স্থির তিনি থাকবেন না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জিজ্ঞাসা করা হবে, জান্নাতের দরজা কেন খোলা হয় না? জবাব দেওয়া হবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই উম্মতের যাররা পরিমাণ ঈমান আছে, ওই উম্মতের ব্যাপারেও যতক্ষণ না ক্ষমার ব্যাপারে নিশ্চয়তা পাবেন, ততক্ষণ নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না।